তো বন্ধুরা, ওপো চায়নাতে রেনো 7 সিরিজকে লঞ্চ করে দিয়েছে। আর এখানে টোটাল 3টি ডিভাইসকে লঞ্চ করা হয়েছে, যেটা হলো ওপো রেনো 7 5G, ওপো রেনো 7 প্রো 5G এবং রেনো 7AC 5G ডিভাইসকে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসগুলোকে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে দেখতে পাবো। কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো ওপো রেনো 7 5G ডিভাইসের ফুল ফিউচার প্রাইস নিয়ে, আর এই ডিভাইসটি কবে লঞ্চ হবে। তো সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও ফিউচারে দেখার জন্য। তো এখানে সবার প্রথমে কথা বলবে সামন দিককে নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাবে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে আসবে। কিন্তু আজকের ডেট অনুযায়ী 120 হার্টসের প্যানেল হওয়া উচিত ছিল। আর সামনে গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া আছে। যদি কথা বলি ডিজাইনকে নিয়ে, তো এই ডিভাইসটি প্রিমিয়াম ম্যাট ফিনিশিংয়ের সাথে আসবে। আর এই ডিভাইসটির থিকনেস 7.59 mm, আর এই ডিভাইসটির ওয়েট 185 গ্রাম। তো এই ডিভাইসটি লাইট ওয়েট ডিজাইনের সাথে আসবে। আর এই ডিভাইসটির লুককে আরও আকর্ষণীয় করার জন্য ক্যামেরা মডেলের সাইটে লাইটিং ফিচার দেখতে পাবে। যদি কথা বলি ক্যামেরাকে নিয়ে, তো এই ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে, যেখানে মেইন সেন্সর 64 মেগাপিক্সেলের, এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স দেখতে পাবে, যেটা একদমই ইউজলেস। আর এখানে পিছন ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে 30 fps এ। আর সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেয়ে যাবে। আর এখানে সোনির সেন্সর ইউজ করা হয়েছে। আর এমনিতেও ওপোর স্মার্টফোন ক্যামেরার জন্যই বিখ্যাত, তো এখানেও ক্যামেরা পারফরমেন্সে কোনো অসুবিধা হবে না। আর এখন কথা বলবো এর পারফরমেন্স নিয়ে। তো এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G চিপসেটের ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বিল্ড করা। তো এখানে পারফরমেন্স দমদার পেয়ে যাবে। আর এই ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য 4500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটাকে চার্জ করার জন্য 60 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবে। তো এই ডিভাইসটি 30 মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 সাথে আসবে, যেটা কালার ওএস 12 উপর বেস্ট হবে। কিন্তু এখানে 3.5 mm অডিও জ্যাক পাবে না। আর এই ডিভাইসটির মধ্যে 3টি ভেরিয়েন্ট দেখতে পাবে। 8GB প্লাস 128GB, সেটার প্রাইস 31,500 রুপি। আর এর আরেকটি ভেরিয়েন্ট 8GB প্লাস 256GB, সেটার প্রাইস 35,000 রুপি। আর এই ডিভাইসটির টপ মডেল 12GB প্লাস 256GB স্টোরেজের সাথে আসে, সেটার প্রাইস 38,500 রুপির কাছাকাছি। আর এই ডিভাইসটির মধ্যে UFS 2.1 এর স্টোরেজ আর LPDDR4X র্যামের ইউজ করা হয়েছে। আর এই ডিভাইসটিকে ইন্ডিয়াতে ডিসেম্বরের লাস্টে নয়তো নেক্সট ইয়ার দেখতে পাবে। তো দেখা যাক ওপো এই ডিভাইসটিকে ইন্ডিয়াতে কবে লঞ্চ করে। আর এই ডিভাইসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে।